তোমার কি কখনো মনে হয়েছে যে তোমার সম্পর্কের মধ্যে কিছু একটা ভুল আছে, কিন্তু তুমি ঠিকমতো বুঝতে পারছ না? প্রায়শই ছোট ছোট বিবরণী চোখের সামনে যা আসে তার চেয়ে বেশি কিছু বলে। এই ভিডিওতে আমরা ৬টি বাক্যাংশ নিয়ে আলোচনা করব যা প্রায়শই একজন মহিলা প্রতারণা করছেন তা নির্দেশ করে। সাবধান থাকুন, এই শব্দগুলির অর্থ যতটা মনে হয় তার চেয়ে অনেক বেশি গভীর হতে পারে। প্রথম, আমার আরও জায়গা দরকার। এই বাক্যাংশটির অর্থ হতে পারে যে ব্যক্তিটি আবেগগতভাবে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেছে। যখন কেউ হঠাৎ করে আরও ব্যক্তিগত জায়গা চাইবে, তখন এটি একটি লক্ষণ হতে পারে যে অন্য কেউ তার জীবনে প্রবেশ করেছে। একটি নতুন সম্পর্ক সেই জায়গা দখল করছে যা আগে তোমার ছিল। এটি প্রায়শই আপনার মনোযোগ কমাতে বা দূরত্ব বাড়ানোর জন্য একটি অজুহাত হিসাবে ব্যবহৃত হয়। দ্বিতীয়, আমি সম্প্রতি অনেক কাজ করছি। আপনার সময়সূচি বা অভ্যাসে অপ্রত্যাশিত পরিবর্তন একটি সতর্কতা সংকেত। বিশ্বাসঘাতকতা লুকিয়ে রাখা একজন মহিলা কাজকে অজুহাত হিসেবে ব্যবহার করতে পারেন, বিলম্ব, বাতিল হওয়া মিটিং, কদাচিৎ যোগাযোগ। যদি হঠাৎ কোনো বাধ্যতামূলক কারণ বা ক্যারিয়ার পরিবর্তন ছাড়াই কাজ অগ্রাধিকার পায়, তাহলে এটি লক্ষ্য করার সময়। তৃতীয়, সে কেবল একজন বন্ধু। কথোপকথনে যখন একজনের নাম খুব বেশি আসে, তখন এটি একটি সংকেত হতে পারে। এই ধরনের শব্দগুলি প্রায়শই সম্পর্কের আসল প্রকৃতি থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার জন্য ব্যবহৃত হয়। যদি সে অতিরিক্ত আত্মরক্ষামূলক হয়ে ওঠে বা এই কি বন্ধু কি এর সাথে তার চিঠিপত্র এবং যোগাযোগ গোপন করার চেষ্টা করে, তাহলে এটি সতর্ক হওয়ার একটি শক্তিশালী কারণ। চতুর্থ, তুমি অতিরঞ্জিত করছ, আমি কখনই তা করব না। এই ধরনের বাক্যাংশগুলি প্রায়শই তখন দেখা যায় যখন একজন ব্যক্তি নিজেকে প্রকাশ বোধ করেন। এমন মুহূর্তে একজন মহিলা আত্মরক্ষামূলক হয়ে উঠতে পারেন, তার আওয়াজ তুলতে পারেন, এমনকি তার সঙ্গীকে তার উপর বিশ্বাস না করার জন্য দোষী বোধ করানোর চেষ্টা করতে পারেন। অতিরিক্ত প্রতিক্রিয়া প্রায়শই সত্য লুকানোর একটি উপায় হিসেবে কাজ করে, সমস্যার মূল থেকে মনোযোগ সরিয়ে দেয়া। পঞ্চম, এই কথোপকথনের জন্য আমার আর সময় নেই। গুরুতর আলোচনা এড়িয়ে চলা একটি সতর্কতা সংকেত। যখন একজন মহিলা আর অনুভূতি, সমস্যা বা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চান না, তখন এটি ইঙ্গিত দিতে পারে যে তার আবেগ এবং মনোযোগ ইতিমধ্যেই অন্য কোথাও কেন্দ্রীভূত। এই ধরনের উদাসীনতা প্রায়শই আসলে কি ঘটছে তা থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার জন্য ব্যবহৃত হয়। ষষ্ঠ, আমি কেবল ক্লান্ত। এই বাক্যাংশটি ক্রমশ শোনা যাচ্ছে, বিশেষ করে ঘনিষ্ঠতার ক্ষেত্রে। যখন একজন ব্যক্তি অন্য কারো সাথে আবেগগতভাবে জড়িত হন, তখন এই ধরনের অজুহাত কেবল শারীরিক যোগাযোগই নয় বরং মানসিক ঘনিষ্ঠতাও এড়ানোর একটি উপায় হয়ে ওঠে। একটি সহজ আমি ক্লান্ত গভীর অভ্যন্তরীণ দূরত্ব লুকিয়ে রাখতে পারে। অবশ্যই এই লক্ষণগুলি প্রতারণার ১০০ গ্যারান্টি নয়, প্রতিটি পরিস্থিতিই অনন্য। কিন্তু যদি আপনি একই সাথে এর মধ্যে বেশ কয়েকটি লক্ষ্য করেন, তাহলে এখনই সময় এসেছে আপনার সঙ্গীর সাথে শান্তভাবে কথা বলার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আস্থা বজায় রাখা, মনোযোগী হওয়া এবং খোলামেলা সংলাপের জন্য উন্মুক্ত থাকা। আরও সহযোগ সম্পর্কের মনোবিজ্ঞান টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বিজ্ঞপ্তি চালু করুন এবং লাইক করুন। এখানে আপনি আপনার প্রেম জীবনকে আরও সুরেলা এবং অর্থবহ করে তুলতে সাহায্য করার জন্য ধারণা পাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে।